আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুমতি নদীর বেড়িবাঁধ বর্ষা এলে এ যেন এক মরণ ফাঁদ। প্রিয় দর্শক, মরণ ফাঁদ কেন বললাম? এর কারণ হচ্ছে এই যে ফসলি জমিগুলো দেখছেন, এগুলি হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রাণ। ক্ষেতে এরকম পাকা ধান। এই ফসলি জমিগুলি যখন পরিপূর্ণভাবে পাকে, তারপরে এগুলি যখন আমরা ঘরে নেই, আমাদের মনে আনন্দ ফিরে আসে। কিন্তু এই চোখের সামনে যখন বর্ষাকাল এরকম প্রত্যেকটা ক্ষেতে যখন শুনি যে এই পাকা ধান। বেরি ভাত ভেঙে যাবে, এদিকে পানি আসবে, বা কখনো প্রত্যেকটা আসে ক্ষেতে এরকম পাকা ধান। যে এই জমিগুলো চোখের সামনে কখনো যখন তার সবুজ রং নিয়ে উত্তীর্ণ হয়, আমাদের সামনে দেখা যাচ্ছে সবুজ রং, তখন তলিয়ে যায়। এরকম প্রত্যেকটা ক্ষেতে এই পাকা ধান। রঙিন হয়, ঘরে নেওয়ার আনন্দ আসে মনের ভিতরে। প্রত্যেকটা ক্ষেতে এরকম পাকা ধান। পানির নিচে তলিয়ে যায়, আর আমরা তো সারাক্ষণ বয়ে মরি। আমাদের পথ চলা কষ্টকর হয়ে যায়। অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করে, ঠিকমতো ব্যবসাতে যেতে পারে না। এরকম প্রত্যেকটা ক্ষেতে এই পাকা ধান। তো এই জন্য বললাম, আর যারা গুমতির ভিতরে থাকে, প্রত্যেকটা ক্ষেতে এরকম পাকা ধান, আশেপাশে থাকে, তাদের কথা তো আর কি বলবো, আপনারা নিজে জানেন। তো আপনারা 15ই মে চলে আসুন। এই বেড়িবাঁধ সম্পর্কে যে মানববন্ধন হবে, আমরা অবশ্যই এরকম প্রত্যেকটা ক্ষেতে এই পাকা ধান। চাহিদা যেন পূরণ হয়, এই আশাই করি। ধন্যবাদ। প্রত্যেকটা ক্ষেতে এরকম পাকা ধান।